স্যালাইন আবিষ্কার হওয়ার পূর্বে শত শত মানুষ ডায়রিয়াজনিত কারণে মৃত্যুবরণ করেছে। তার প্রমাণ আপনারা বিভিন্ন রকম পুরাতন গল্পগ্রন্থ এবং উপন্যাসে পেয়ে যাবেন। যেরকম হাজার বছর ধরে উপন্যাসে বলা আছে যে ওলা বিবির আক্রমণে গ্রামের পর গ্রাম শেষ হয়ে যায়। এটা আসলে ওলা বিবিটা কোনো বিশেষ কিছু না, এটা আসলে ডায়রিয়া। ওরস্যালাইন হলো মূলত সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, গ্লুকোজ, সোডিয়াম সাইট্রেট এগুলোর মিশ্রিত একটি উপাদান। এটি ডায়রিয়া, বমি ভাব দূর করতে এবং শরীর থেকে অতিরিক্ত পরিমাণে লবণ বের হয়ে যাওয়ার ফলে যে দুর্বলতা তৈরি হয় সেই দুর্বলতা ভালো করতে কাজে লাগে। আমাদের দেশে যে এসএমসি ওরস্যালাইন পাওয়া যায়, এই ওরস্যালাইনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত একটি ঔষধ। তৈরির নিয়ম: আধা লিটার বা 500 মিলিগ্রাম বিশুদ্ধ খাবার পানির ভেতরে এই প্যাকেটে থাকা উপাদানটা সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। পানির পরিমাণ কোনোভাবেই কম বা বেশি হওয়া যাবে না। পানির পরিমাণ কম বা বেশি হলে স্যালাইনের যে গুণাগুণ সেটা নষ্ট হয়ে যায়। একবার তৈরি করা স্যালাইন 6 ঘন্টা পর্যন্ত ভালো থাকে। আপনি 6 ঘন্টা পার হয়ে গেলে কোনো অবস্থাতেই এই স্যালাইনটি আর খেতে পারবেন না। স্যালাইন সঠিক মাত্রায় না মেশালে ওই স্যালাইন খাওয়া থেকে মানুষের পঙ্গুত্ব পর্যন্ত হতে পারে কিংবা কোনো অঙ্গহানি হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। যে সকল রোগীদের উচ্চ রক্তচাপ বা কিডনির সমস্যা আছে তারা স্যালাইন খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই স্যালাইন গ্রহণ করবেন না। কখনোই শুধুমাত্র তৃষ্ণা মেটানোর জন্য পানির বিকল্প হিসেবে স্যালাইন খাওয়া বুদ্ধিমানের কাজ নয়। এতে শরীরের বিভিন্ন রকম ক্ষতি সাধন হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে বাড়িতে কেউ অসুস্থ কিন্তু বাড়িতে কোনো স্যালাইন নেই। সেই ক্ষেত্রে আপনারা ঘরোয়া পদ্ধতিতে স্যালাইন তৈরি করে খাওয়াতে পারেন। আপনারা 1 লিটার পানি নেবেন, তার সাথে 6 চা চামচ চিনি কিংবা সমপরিমাণ গুড় নিতে হবে, আধা চা চামচ লবণ সুন্দরভাবে পানির সাথে মিশিয়ে নিন। এই মিশ্রিত স্যালাইন 12 ঘন্টা পর্যন্ত ভালো থাকে। 12 ঘন্টা পার হয়ে গেলে এই স্যালাইন কোনোভাবেই খাওয়া যাবে না। স্যালাইন তৈরি করতে যদি আপনারা চিনি, লবণ, পানির পরিমাণ কম বেশি করেন তাহলে কিন্তু সেটি ক্ষতিকর একটি উপাদান তৈরি হয়ে যাবে। তাই অবশ্যই স্যালাইন তৈরির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন, সঠিক পরিমাণে উপাদান ব্যবহার করুন এবং স্যালাইন তৈরি করুন। সাধারণত ডায়রিয়া বা পাতলা পায়খানার সময় রোগী যতবার বাথরুমে যাবে ঠিক তারপরেই তাকে স্যালাইন দিতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে বারবার চামচে করে স্যালাইন খাওয়াতে থাকতে হবে। স্যালাইন খেলে শরীর থেকে যে অতিরিক্ত পানি বা লবণ বের হয়ে যাওয়ার ফলে শরীরের যে বিভিন্ন রকম ক্ষতি হতে পারে সেই সমস্যাগুলো থেকে আপনারা অনেকাংশেই রক্ষা পাবেন। কোনো সময় যদি অতিরিক্ত গরমের কারণে শরীর থেকে অতিরিক্ত বেশি ঘাম বের হয়ে যায়, তার ফলে শরীর দুর্বল লাগে বা পানিশূন্যতা অনুভব করেন, তাহলে আপনারা স্যালাইন খেতে পারেন। স্যালাইন খেলে এই অতিরিক্ত দুর্বলতা, এই সমস্যাটা অনেকাংশেই কমে যাবে। অনেকের প্রেশার লো হয়ে যায়। প্রেশার লো হওয়ার ফলে তার বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। তৎক্ষণিক সেই সময় যদি কেউ একটা স্যালাইন খেয়ে নেয় তাহলে সে অনেকটাই প্রেশারটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা সম্ভব। একদম খালি পেটে স্যালাইন না খেয়ে সামান্য কিছু খাবার খেয়ে স্যালাইন খাওয়া ভালো। তবে যদি রোগী গুরুতর অসুস্থ হয় সেই ক্ষেত্রে একদম খালি পেটে স্যালাইন খাওয়ালেও কোনো সমস্যা হবে না। সাধারণ মানুষের জন্য ওরস্যালাইন কোনোভাবেই কিডনির ক্ষতি করে না। তবে যদি কারো কিডনির সমস্যা থেকে থাকে তার স্যালাইন খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। শুধু তৃষ্ণা মেটানোর জন্য কিংবা পানির বিকল্প হিসেবে নিয়ম করে স্যালাইন খেলে শরীরের ক্ষতি হতে পারে।
শরীরে লবণের যে ভারসাম্য রয়েছে সেটা নষ্ট হতে পারে। যাদের আগে থেকেই কিডনি বা উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা যদি স্যালাইন খান তাহলে কিডনি অতিরিক্ত লবণটাকে শরীর থেকে বের করার জন্য কিডনির ওপরে বেশি প্রভাব ফেলতে পারে, যার ফলে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই যাদের উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং কিডনির সমস্যা রয়েছে তারা অতিরিক্ত স্যালাইন খাওয়া থেকে বিরত থাকুন। অনেকের মুখেই আমি শুনেছি যারা স্যালাইনের সাথে বিভিন্ন রকমের জুস মিশিয়ে তারা নতুন রূপে একটি জুস তৈরি করেন এবং সেটি খেয়ে থাকেন। এই জুস স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। স্যালাইন কোনো বিশেষ খাবার নয় যেটা আপনি চাইলেই যখন তখন খেতে পারবেন। মনে রাখতে হবে স্যালাইন একটি ঔষধ, এটাকে ঔষধ হিসেবেই সেবন করতে হবে। এটা কোনো অবস্থাতেই হেলাফেলার বিষয় নয় এবং কোনো অবস্থাতেই এর সাথে কোনো ধরনের ফলের জুস মিশিয়ে সেটাকে খাওয়া যাবে না। স্যালাইন অনিয়মিতভাবে বা উল্টাপাল্টাভাবে তৈরি করে খেলে হয়তো আপনি তাৎক্ষণিকভাবে শরীরের ক্ষতিটা লক্ষ্য নাও করতে পারেন, কিন্তু দীর্ঘমেয়াদী এটার একটা প্রভাব থেকে যায় এবং যার ফলে আপনি পরবর্তী সময়গুলোতে ক্ষতিগ্রস্ত হতে পারেন। স্যালাইনকে কখনোই সাধারণভাবে নেবেন না। যখন তখন অপ্রয়োজনীয়ভাবে স্যালাইন খাওয়া থেকে বিরত থাকুন। সাধারণত বাজারে যে প্যাকেটজাত স্যালাইনগুলো পাওয়া যায় বিভিন্ন মোড়কে, এগুলোর দাম 5 থেকে 6 টাকার ভেতরেই বিদ্যমান। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং মনে হয়ে থাকে এই ভিডিওটি কারো জন্য গুরুত্বপূর্ণ, তবে তার কাছে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। সে আপনার বন্ধু কিংবা পরিবারের কেউ হতে পারে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে পারেন। তাহলে এরকম তথ্যবহুল ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ভিডিও শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।